বিশিষ্ট আলেমদের নিয়ে জামাত ইসলামীর চমৎকার উদ্যোগ এবং জামাত ইসলামী আলেম ওলামাদেরকে তাদের পন্থী আলেম ওলামাদেরকে যে নির্দেশনা দিয়েছে, যে দৃষ্টিভঙ্গি দিয়েছে, তাতে সত্যি আলেমদের মধ্যে যে বিভেদ, বিভিন্ন বিষয়ে যে ইখতিলাফের নামে ইফতিরাক, এগুলো দূরীকরণে জামাত ইসলামীর আলেমরা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারবে। জামাত ইসলামীর নেতৃবৃন্দ আলেমদেরকে চমৎকার নির্দেশনা দিয়ে দিয়েছে। বিশেষ করে আমি যেটা বলতে চাই, এটাকে এভাবেও বলা যায়, বাংলাদেশের তো সংখ্যাগরিষ্ঠ আলেম বেসিক্যালি কৌমি আলেম। আহলে হাদিসের কিছু আলেম ওলামা আছে, কিন্তু তারা একেবারেই এ টু জেড ফেতনাবাজ মোস্ট অফ দি কেস। আর কৌমিরা হচ্ছে বেসিক্যালি আলেম। আপনি মসজিদ, মাদ্রাসা বা যেখানে যান, সংখ্যাগরিষ্ঠ আলেম বলতে যা বোঝায়, বাংলাদেশে আলেম সমাজ বলতে যা বোঝায়, মোস্টলি কৌমি। এবং জামাতেরও বড় বড় আলেম ওলামারা এরা কৌমি। এমনকি এই যে ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তিনিও তো কৌমি আলেম, তাও হাদিস পাস। তো বড় বড় আলেম আপনি খুঁজেন জামাতপন্থী সবাই, আমির হামজা এরাও কৌমি মাদ্রাসায় পড়েছে। অতএব মূল আলেম বলতে কৌমি আলেম ওলামাদেরকে বোঝায়। এখন সেই কৌমি আলেম ওলামারাও বিভিন্ন ধারায় বিভক্ত। কেউ আছে দালাল, কেউ আছে ফেতনাবাজ, কেউ আছে আহলে হক বা হকপন্থী, কেউ একামতে দিনের পক্ষে, কেউ পক্ষে না হলে উম্মাহ দরদি, বিভিন্ন ক্যাটাগরির আলেম আছে। কিন্তু জামাত ইসলামী যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, যে ভুলবশত বা কারো দালালি করতে গিয়েও যদি কোনো কৌমি আলেম কোনো ইফতিরাক সৃষ্টি করে, জামাত ইসলামী তাদের সাথে বদানুবাদে জড়াবে না, বরং তাদের ক্ষেত্রে ইতিবাচক থাকবে, তাদেরকে সম্মান করবে, তর্কে জড়াবে না এবং তাদের সাথে সবসময় সুসম্পর্কর চেষ্টা করবে। আমি ভালোভাবেই জামাতের একটা প্রোগ্রামের প্রতি অবজার্ভ করেছি, জামাত নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। সবার কথা ছিল একটাই, যে কোনো ফেতনা সৃষ্টি করা যাবে না, কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না, কোনো বিভেদে জড়ানো যাবে না, বরং আলেম ওলামাদের ঐক্যের একটা পরিবেশ সবসময় তৈরি করতে হবে। এর জন্য ধৈর্য ধরতে হবে। কেউ আমার বিরোধিতা করলেই আমি তার বিরুদ্ধে লেগে যাব, এ কাজ করা যাবে না। এই নির্দেশনা দিয়েছে, সত্যি চমৎকার। এটাই হচ্ছে সালফে সালেহিনের প্রকৃত মানহাজ। ইসলামই হচ্ছে মূল। তো ইসলামকে কেন্দ্র করে ছোটো করে কোনো ফেতনা বা এগুলোতে জামাত জড়াবেন, এটা গ্রেটার ইসলামিক ইন্টারেস্টের ক্ষতি হয়। বিশিষ্ট আলেমদের নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় যেসব বিষয় শেখানো হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঐক্য, সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর ইসলামিক পরিবেশ। জাতিকে সঠিক পথে পরিচালিত করতে ওলামা একরামকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। মাওলানা রফিকুল ইসলাম খান এই নির্দেশনা দিয়েছেন। তবে একটা বিষয় বলবো, যে এখন বিশিষ্ট আলেমদেরকে নির্দেশনা দেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মাওলানা রফিকুল ইসলাম খান, কিন্তু একসময় যখন মাওলানা নিজামী অধ্যাপক গোলাম আজম আলেম না, কিন্তু গোলাম আজম সাহেব যখন আলেমদেরকে নসিহত করতেন এভাবে, বড় একটা তাসির পড়তো। সেই তাসির আর ফিরে আসবে না। তো বিশিষ্ট আলেমদেরকে নসিহত করতে কিন্তু একটু ওয়েট সম্পন্ন লোক হলে ভালো হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সম্মানিত ওলামা একরামগণ, আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, কারো দাস হয়ে থাকার মাঝে কোনো সার্থকতা নেই। সাময়িক কিছু সুযোগ সুবিধা পাওয়া গেলেও প্রকৃত অর্থে শেষ পরিণতিতে সেখানে সুখকর কোনো কিছু আশা করা অসম্ভব। এজন্য বৃহৎ স্বার্থে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে ওলামা একরামগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলেমগণ হচ্ছে জাতির রাহবার। ওলামা একরামগণ বাংলাদেশের সাধারণ মানুষ ওলামা একরামগণকে হৃদয় দিয়ে ভালোবাসে। বাংলাদেশের ঈমান নিয়ে যদি বেঁচে থাকতে হয়, সত্যিকারভাবে ঈমানের হক আদায় করতে হয়, তাহলে এখানে সম্মানিত ওলামা একরামগণকে মাথা উঁচু করে দাঁড়িয়ে হকের উপর অবিচল থাকতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যে হুজুর আমার ওয়াজ টিকিয়ে রাখতে হবে, আমার ইমামতি খতিবগিরি টিকিয়ে রাখতে হবে, অন্যায়ের প্রতিবাদ করবে না, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আলেম হতে হবে খতিব ওবায়দুল হকের মতো, আলেম হতে হবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো, মুফতি আমিনীর মতো। কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না, আমৃত্যু মাথা উঁচু করে চলতে হবে। তা আল্লামা সাইদি তো আর আসবে না, দোয়া করি যেন আসে, কিন্তু আল্লামা সাইদির উত্তরসূরি আমরা দেখছি না, কিন্তু চেষ্টা করতে হবে তাদের মতো হওয়ার। তিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে ওলামা বিভাগের উদ্যোগে দেশবরেণ্য দায়ী মুফাসসির ও ওয়াইজদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা বিভাগের সভাপতি মাওলানা অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাদ্দিস মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ,
উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ডক্টর খলিলুর রহমান মাদানী। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসুল সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান, মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ। এই অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ সম্পর্কে কিছু কথা বলতে হয়। তিনি কিন্তু উঁচু মাপের ব্যক্তিত্ব, অনেক বড় আলেম, কিন্তু সেরকম পাবলিসিটি নেই। যদি বলেন জামাত শিবিরের লোকজনকে যে ছবি দিয়ে বলেন মাওলানা আব্দুল হামিদ একে চেনেন, নামও বলতে পারবেন না, ছবিও দেখে চেনে না। কিন্তু আসলে তার মাপের আলেম জামাত ইসলামীতে খুব কম আছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, উঁচু মাপের আলেম, তাকে এমনি এমনি মজলিসুল মুফাসসিরিনের প্রধান বানানো হয়নি, উঁচু মাপের আলেম। ওনাকে পরিচিত করুন, ওনাকে প্ল্যাটফর্ম দেন, তার কাছ থেকে জাতি শিখুক, আমরা তার কাছ থেকে শিখতে চাই। এবং তার কাছ থেকে যদি আমরা এলেম হাসিল করতে চাই, তাকে তো পরিচিত করতে হবে। এজন্য মাওলানা আব্দুল হামিদ সাহেবকে জাতীয়ভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া দরকার আমি মনে করি, তার ব্যাপক পাবলিসিটি দরকার। এছাড়া ঢাকা মহানগর উত্তরে উলামা বিভাগের সভাপতি ডক্টর হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা নোমান, মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ শহীদুল্লাহ, মজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা ফখরুদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের বিভাগীয় সেক্রেটারি ডক্টর জাকারিয়া নূর, মাওলানা জাকির হোসেন, মুফাসসির আবুল কাশেম গাজী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি, মুফতি মিজানুর রহমান, হাফিজ মাওলানা কাজী জালাল উদ্দিন, মুফতি নুরুজ্জামান নোমানী, মাওলানা আবু হানিফ নেসারি, মুফতি তাজুল ইসলাম কাউসার, মুফতি আব্দুল কাহার সিদ্দিকী, মাওলানা মাসুম বিল্লাহ মাদানী, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা শাহিন হোসাইন চাঁদপুরি সহ দেশবর্ণ মুফাসসির বিন্দু। এই যে এক একজন মুফাসসির যারা ছিল, এরা লক্ষ কোটি মানুষের কাছে প্রতিনিধিত্ব করে। এর মানে এখানে প্রোগ্রাম হয়েছে অল্প কিছু লোককে নিয়ে, কিন্তু লক্ষ কোটি মানুষের সাথে সম্পৃক্ত। মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, এদেশে ওলামা ইকরামগণকে বাদ দিয়ে যে বা যারাই যেটাই করতে চায় বা করুক না কেন, তাদের জন্য অসম্ভব বিষয়। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জনগণকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য ওলামা ইকরামগণ হচ্ছে জাতির বাতিঘরের ন্যায়। দেশের ওলামা ইকরামগণকে বাদ দিয়ে ইসলামের নামে এদেশে কোনো কাজ সফল হবে না। সম্মানিত ওলামা ইকরামগণ, আপনাদের বক্তব্য, আলোচনা, পথ নির্দেশনা হিসাবে জনগণকে যেন আরও সুগঠিত করে তোলে, সেদিকে বিশেষ খেয়াল রাখবেন ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই জাতিকে ঐক্যবদ্ধ করার স্বপ্ন দেখে, সে কাজে ওলামা ইকরামগণ হবেন আলোকবার্তিকা। পরস্পর সমালোচনার পরিবর্তে সংশোধনের উদ্দেশ্যে ভূমিকা পালন করতে হবে। এই নির্দেশনাটা গুরুত্বপূর্ণ যে জামাতের লোকজন সমালোচনা বা বিতর্ক, মোনাজারা এই ধরনের ফালতু কাজে জড়াবে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে জবাব দিতে হয়, সেগুলো দেওয়ার জন্য অ্যাক্টিভিস্টরা আছে, আমরা আছি। কিন্তু জামাতপন্থী আলেম হিসাবে, হাই ওয়েটেড আলেম হিসাবে যারা পরিচিত এবং নেতা, তাদেরকে কিছুতেই এ ধরনের তথাকথিত বহাস, মোনাজেরা এগুলো বা পাল্টা জবাব, এগুলোতে একটু কাদাও লাগানো যাবে না। এগুলোর জন্য আলাদা, এগুলো জামাত শিবিরের কর্মী, তৃতীয় সারির সমর্থকরা যথেষ্ট। বড় আলেমদেরকে এগুলোতে জড়ানো উচিত, তারা বৃহত্তর সাথে কাজ করবে। এবং আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা যাবে না। মাথা উঁচু করে পরিচয় দিতে হবে, আমি আলেম, আমি ওয়াজ করি, কিন্তু আমি জামাত ইসলামী করি। মাওলানা লুৎফর রহমান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো হওয়ার চেষ্টা করতে হবে। পরিচয় হাইড করার কোনো চেষ্টা করবেন না, এটা ঠিক নয়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদও তাদের জন্য চমৎকার নসিহতমূলক কথা বলেন, খলিলুর রহমান মাদানী চমৎকার কথা বলেন। যাই হোক দর্শক, আলেম ওলামারা জামাত ইসলামীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, কওমি আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক তৈরি হোক।